আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মসনবি পাঠের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির রচিত মসনবি শরীফের অনেক গল্পের মধ্য থেকে একটি গল্প নিয়ে আলোচনা করব। সেই গল্পটি অবশ্য আগের আসরেও আমরা আলোচনা করেছি, তবে এই গল্পের শিক্ষাগুলোকে ভাগ করে আজকে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই গল্পকে কেন্দ্র করে কি শিক্ষা আমাদের জন্য রেখেছেন মসনবি শরীফে, সেটাই বিশেষ করে আলোচনা করব। গল্পটা হলো, রোম সম্রাটের একজন দূত এসেছিল মদিনায় মুনাওয়ারায়। মদিনা শরীফ তখন ইসলামী জাহানের রাজধানী এবং সেখানে শাসক ছিলেন হযরত দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ শাসন এবং নেতৃত্বের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তখনকার বিশ্বে তখন রোম সম্রাট এই খলিফার নেতৃত্বের, ইসলামী জাহানের খলিফার শাসকের কি গুণাবলী, কেন এত খ্যাতি, কেন তার সুনাম, এটা উদ্ঘাটন করার জন্য তার দূতকে পাঠিয়েছিল মদিনায়। মদিনায় আসার পরে তিনি রোমান সম্রাটের দূত সেখানে যে রাজকীয় কাজ কারবার জৌলুস দেখেছেন, সেই লোক মদিনায় এসে মানে বিহবল হয়ে যায়। এখানে তো রাজপ্রাসাদ নাই, এই ধরনের কোনো আয়োজন নাই, এবং খলিফার ভবন প্রাসাদ কোথায় জানে না। তখন মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো রোম থেকে এসেছি, এবং আপনাদের খলিফার যে বাসভবন, গণভবন বা প্রেসিডেন্ট হাউস যেটাই বলেন, ওই সময়কার বলছে যে এখানকার শাসক যেখানে থাকেন সেই ভবনটা আমাকে দেখিয়ে দেন, প্রাসাদটা। জনগণ বলল যে না, এখানে তো কোনো প্রাসাদ নাই, আমাদের একজন খলিফা আছেন, তিনি থাকেন একটা ঝুপড়ি ঘরে, এবং তার কোনো প্রেসিডেন্ট হাউস বা প্রাসাদ নাই, রাজপ্রাসাদ নাই। এখন তিনি তো সেখানেও নাই, তার ঘরের মধ্যেও নাই। কোথায় আছে? বলছে যে উনি এখানে ঘুরতে ঘুরতে দেখছি একটা চাবুক হাতে নিয়ে ঘুরতেছিলেন, ওইদিকে মদিনার বাইরে একটা খেজুর বাগানে গেছেন। আমি তো এক লোক বললো যে আমি দেখলাম যে ওখানে খলিফাতুল মুসলিমিন শুয়ে আছেন বালির উপরে, মানে ওই তার কোড়াটা, চাবুকটা বালিশ বানিয়ে ওখানে শুয়ে আছেন, একটু বিশ্রাম নিচ্ছেন দুপুরে গাছের ছায়ায়। এই কথা শোনার পরে রোম সম্রাটের দূত তো আরো অবাক হয়ে গেল। বলেছে একটা অর্ধজাহানের যিনি শাসন করছেন যে খলিফা, সেই খলিফা আবার এই অবস্থা কেমনে হতে পারে? যখন গেল, যাওয়ার পরে যখন ওই শুয়ে আছেন ঘুমন্ত খলিফার কাছে যাইতে তার মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। তখন চিন্তা করতেছে, আমি তো কত বাদশার দরবারে গিয়েছি, কখন তো আমি ভয় পাই নাই, যুদ্ধের ময়দানও ছিলাম, বাঘবলুর সাথে লড়াই করা সেগুলো দেখেছি, কখনো তো আমি ভীত হই নাই। কিন্তু এক অজানা আতঙ্ক এবং ভয় আমাকে পেয়ে বসেছে। এখন আমি যে এই খলিফা, অথচ তিনি জেগেও নাই, ঘুমিয়ে আছে, কিন্তু তার এখানে এই অবস্থা কেন? মনে মনে চিন্তা করতে লাগলো যে এর রহস্য কি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই যে খলিফাকে ঘুমন্ত অবস্থায় দেখে রোম সম্রাটের মনের মধ্যে, দূতের মনের মধ্যে যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি হলো, তার রহস্য ব্যক্ত করে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেখান থেকে আমাদের সবার জন্য শিক্ষণীয় আছে। বলছেন যে হাইবাতে হাক্কাস্তি ইন আজ খালক নিস্ত, হাইবাতে ইন মার্দ সাহেব দলক নিস্ত। এই আতঙ্ক আল্লাহর, কোনো মানুষের কারণে নয়। ছেঁড়া তালি আল খেল্লা পরা এই মানুষের ভয় নয়। বলছেন যে রোমান সম্রাটের দূতের মনের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, সেই ভয় কোনো মানুষের ভিতর থেকে জেগেছে সেরকম ভয় নয়। কোনো মানুষের কারণে তার ভয় হচ্ছে না। একজন মানুষকে দেখে বা কোনো কিছুকে দেখে যে মানুষ ভয় পায়, সেই ভয় নয়, সেই ভয় এসেছে
স্বয়ং আল্লাহর কাছ থেকে। এবং ইনি যে আলখেল্লা পরা একজন মানুষ, সাধারণ কাপড় চোপড় পরে এখানে শুয়ে আছেন, সেই মানুষের কাছ থেকে ভয়টা উত্থিত হয়েছে, সে ধরনের কোনো ভয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ভয়। এখন মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই রহস্যের আরো রহস্য ব্যক্ত করে বলছেন যে আল্লাহর ভয় একজন মানুষের মধ্যে, আল্লাহর ভয় কিভাবে আসে, অর্থাৎ একজন মানুষকে দেখলে মানুষ ভয় পাইতেছে এবং বলতেছেন যে এই ভয় আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে ওই মানুষটাকে ভয় করতেছে, যে ওই মানুষের ভয় নয়। কথাটা কি পরিষ্কার করতে পারলাম? যে মানে একটা মানুষকে দেখেছে ওই আরেকজন লোকের ভয় হচ্ছে, সেটা ওই মানুষের ভয় নয় বা মানুষের কারণে ভয় নয়, বরং ওই মানুষের ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে এমন জিনিস এসেছে যেই জিনিসের কারণে তাকে ভয় পাচ্ছে। মাওলানা রুমি এটার রহস্য ব্যক্ত করছেন যে মানুষের ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে এমন জিনিস আসলো যাকে দুনিয়ার মানুষ ভয় করে, সমীহ করে, সেই জিনিসটা কি এবং সেই জিনিসটা কি এবং অন্যান্য মানুষও কি সেই জিনিসটা লাভ করতে পারে? মাওলানা রুমির এই কথার মধ্যে তার সেই প্রশ্নের উত্তর আছে। হারকে তারসিদ আজহাকু তাকওয়া গুজিদ তারসাদ আজবাই জিন্নু ইনসু হারকে দিদ। হারকে তারসিদ, যে ব্যক্তি তারসিদান মানে ভয় করা, যে ব্যক্তি ভয় করেছে আজহাক আল্লাহকে, ওয়া তাকওয়া এবং তাকওয়া গুজিদ অবলম্বন করেছে, যে আল্লাহকে ভয় করে চলে এবং তাকওয়ার জীবন অবলম্বন করে, তার সাদ ভয় পায়, আজবেই তাকে ভয় পায়, জিন্নু ইনসু জিন জাতি, মানব জাতি, ইনসান জাতি, ওয়া হারকে দিত এবং যেই তাকে দেখে তাকে ভয় পায়, ভয় করে। হারকে তারসিদ আজহাকু তাকওয়া গুজিদ তার সাদাজবেই জিন্নু ইনসু হারকে দিদ। আল্লাহকে যে ভয় করে, তাকওয়ার পথে চলে, তাকে ভয় পায় মানব দানব আরো যারা দেখে। এই তরজমাটা আমি ওই বইতে করেছি আর কি। বইটা যে মসনবি শরীফের গল্প 1 নম্বর নাম দিয়ে মাওলানা রুমির মসনবি শরীফের গল্প ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে। বাকি খণ্ডগুলো আল্লাহর রহমত তৈরি হয়ে গেছে, এগুলো ছাপা আশা আছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ভবিষ্যতে ছাপবো। আচ্ছা, এই যে মাওলানা রুমি কবিতার মাধ্যমে এই তত্ত্ব এবং দর্শনটা পেশ করলেন, সেটা একটি হাদিসেরই মর্মবাণী। সে হাদিস কি? হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহকে ভয় করে, সবকিছু তাকে ভয় করে চলে, আর যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে, আল্লাহ তাকে সবকিছু দিয়ে ভয় দর্শান। যে আল্লাহকে ভয় করে তাকে অন্যরা সবাই ভয় করে, কিন্তু যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে সে সবকিছুতে ভয় পায়। অর্থাৎ তার মধ্যে, মনের মধ্যে এমন জিনিস দেন যে সে ভীতু, সবকিছুকে ভয় পায়। এসব চিন্তা, এই চিন্তা ভাবনার করতে করতে ওই ইয়ার মধ্যে মানে ঠায় দাঁড়িয়ে আছে রোমান দূত, যে তার মধ্যে এই চিন্তার একটা দোলাচল চলতেছিল। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর মধ্যে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন তাকিয়ে দেখেন যে একজন আগন্তুক বাইরের দেশ থেকে এসেছে। তখন দূত তাকে সালাম দিলেন এবং সালাম দেওয়ার সাথে সাথে সালামের জবাব দিলেন ইসলামী জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে ডাকলেন। ডাকার পরে ওই দূত মনের মধ্যে সাহস পেল, তার ভয় কিছুটা দূর হয়ে গেল, মনের ভয় দূর হয়ে গেল। যেহেতু খলিফা নিজে আসতে বলতেছেন, এখন ভয় মনের থেকে সরে গেল, তার কাছে চলে গেল, খলিফার নিকটে গেলেন। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা এখন সেখান থেকে ওই যে এতক্ষণ তো ভয়ের, যে মানুষের মধ্যে যে ভয় সৃষ্টি হওয়ার, মনের ভয়ের, এটা দর্শন ব্যক্ত করেছেন। এখন আবার
এই যে খলিফাকে সালাম দেওয়ার পরে খলিফা যখন ডাকলেন, তখন যে অবস্থাটা সৃষ্টি হলো, মনের থেকে ভয় দূর হয়ে গেল। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এখানে আমাদেরকে ঘটনা এখানে রেখে বলতে চান, একটা দর্শন পেশ করতে চান, সেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরের ভয়টা যে চলে যাওয়ার রহস্যটা, অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষকে বলছেন, কোন এক শ্রেণীর মানুষকে বলছেন যে তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, আমার রহমতের আশায় আমার কাছে চলে আসো। বলছেন মাওলানা রুমি বলছেন, লা তাখাফু হাস্ত নুজলে খায়েফান হাস্ত দারখুর আজবারায়ে খায়েফান, লা তাখাফু হাস্ত নুজলে খায়েফান হাস্ত দারখুর আজবারায়ে খায়েফান। আল্লাহর পক্ষ থেকেও খলিফা যেমন বলছেন ভয় নাই, আছেন কাছে, আল্লাহর পক্ষ থেকেও এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আহ্বান জানাবেন, বলবেন যে তোমরা ভয় পেও না, ভয় পেও না। মাওলানা রুমি বলেন, কারা এই আল্লাহর পক্ষ থেকে এই আহ্বানটা পাবে? বলছে যে যারা আল্লাহকে ভয় করে চলে, জীবনটা আল্লাহকে ভয় করে করে যারা জীবন অতিবাহিত করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে যে তোমরা ভয় পেও না। তাকওয়ার জীবন যারা অবলম্বন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে তাদের জন্য এই মেহমানের জিয়াফতের আয়োজন করেন, এবং জিয়াফতের মধ্যে তারা আসতে তাদেরকে আহ্বান জানানো হয়। কোরআন মজিদের এই আয়াতের ভাব দ্বারাই মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এখানে উপস্থাপন করেছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব, প্রভু, মালিক একমাত্র আল্লাহ, আর কাউকে ভয় করি না, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে তারা অটল অবিচল থাকে, আল্লাহকে আল্লাহ মানার পরে সে আল্লাহর সেই স্বীকৃতির উপর অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়, তাদের কাছে আসে, এবং কি আহ্বান নিয়ে? তারা বলে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলে যে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের, যেই জান্নাতের সুসংবাদ ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেয়া হয়েছিল। অর্থাৎ মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্পের একটি ছোট্ট অংশের তিনি উপস্থাপন করে বলছেন যে আল্লাহর ভয় মানুষের মধ্যে যদি সৃষ্টি হয়, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে অন্যরা ভয় করে। অন্য মানুষ, দুনিয়ার সমস্ত কিছু, আমরা যে গল্পের মধ্যে বিভিন্ন কাহিনীর মধ্যে শুনি যে আল্লাহর ওলিদেরকে গরু ছাগল বা বনের পশুরাও সম্মান করে, সালাম করে, এই ধরনের কল্প কাহিনীর মতো মনে হবে এই জাতীয় অনেক ঘটনা, কিন্তু বাস্তব ঘটনাও সেরকম আছে। কেন? কারণ তারা যেহেতু আল্লাহকে ভয় করে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে, তাকে অন্যান্যরাও ভয় করে চলে। আর যারা এইভাবে তাকওয়ার জীবন অবলম্বন করে দুনিয়াতে আল্লাহকে ভয় করে করে চলে, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি আতিথেয়তা, কি সম্মান, কি রিসিপশন আছে। এই রিসিপশন হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, বলবে যে তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আসো, তোমাদের জন্য এই আয়োজন, সুন্দর আয়োজন, বেহেশত, যেই বেহেশতের ওয়াদা দুনিয়াতে করা হয়েছিল। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফিনিশিং টেনে বলতেছেন, হার কে তার সাদ মার ওরা আয়মান কুনাদ মার দিলে তার সন্দেরা সাকেন কুনাদ। হার কে তার সাদ, যে ভয় পায়, মার উরা তাকে, আল্লাহকে, আইমান কুনাদ তাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দেন। মার দিলে তার সন্দেরা, আর যে ভয়ে বিজড়িত থাকে, যে তার অন্তরে আল্লাহ তাআলা
প্রশান্তি বিলান, যে তাকে ভয় করে তিনি তাকে নির্ভয় করেন, ভয়ে বিচলিত যে তার অন্তরে প্রশান্তি আনেন। এটাই হলো মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির এই গল্পে সূত্রে আমরা শিক্ষা পেলাম যে তাকওয়ার জীবন অবলম্বন করলে যে মুত্তাকি পরহেজগার, তাকে দুনিয়ার অন্যান্য মানুষরা সমীহ করে, ভয় করে চলে, তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে। আর আল্লাহর পক্ষ থেকে এই মুত্তাকি লোকদের জন্য একটা সুসংবাদ হলো, তোমরা ভয় পেও না, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, আখিরাতে আসো, আমার এত সুন্দর বেহেশতের আয়োজনে তোমরাই আমার মেহমান, আমার অতিথি, এখানে গেস্ট হাউস, এখানে আসো, তোমাদেরকে বরণ করে নেব। এই বরণ করার জন্য একজন ফেরেশতা নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অবতরণ করে তাদের কাছে ফেরেশতারা। এই সুসংবাদ কোরআন মজিদের মধ্যে দিয়েছেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অশেষ অগণিত রহমত বর্ষণ করুন, কারণ তিনি কোরআন মজিদের এই ছোট্ট একটি শিক্ষাকে, দর্শনকে অত্যন্ত সুন্দর কাব্যিকভাবে, সুন্দর চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার জীবন অবলম্বন করার প্রেরণা আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।